দর্শক, একটা খবর নিশ্চয়ই আপনারা দেখেছেন। সন্তানকে ব্যবহার করে ভিউ ব্যবসা, সেই ক্রিম আপা গ্রেপ্তার। আসলে মানুষ দিশাহারা। মানুষ মনে করছে যে সোশ্যাল মিডিয়াতে নানা রকম কর্মকাণ্ড করব, নানা রকম ক্রিয়েটিভ কাজ করব, আবার মানে মানুষকে একটু কি বলে সুড়সুড়ি দেব, যাতে অনেক ভিউ হয়, আর ভিউ হলেই ফেসবুক বা ইউটিউব পয়সা দেয়। এই যে একটা মানসিকতায় আক্রান্ত হয়েছে একটা অংশ, যারা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ব্যবহার করতে করতে বুঝে গেছেন, তাদের একটা অংশ মারাত্মকভাবে একদম উঠে পড়ে লেগেছে। এটা বোঝা যায় যে তার কিছু টাকা উপার্জন করা, তার অন্য কোনো বিকল্প কর্মসংস্থান নেই, সুতরাং সে ঝাঁপায় পড়ছে। কিন্তু এটার যে সমাজে মারাত্মকভাবে ইম্প্যাক্ট পড়তেছে, এটা সে বিবেচনা করতেছে না। আইন এই ধরনের উত্তেজনা ছড়ানো অপরাধ, এটাও তার মাথায় কাজ করে না। তার মাথায় কাজ করে যে কোনো উপায়ে আমি এমন ভিডিও ছাড়বো যাতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, আর হুমড়ি খেয়ে পড়লে আমার পয়সা, একটা সহজে পয়সা ইনকামের একটা রাস্তা। আসলে বিষয়টা তো অত সোজা না যতটা বলা হয়। ওই সোশ্যাল মিডিয়া, সামাজিক বা ফেসবুক বা ইউটিউব, তাদেরও হিসাব নিকাশ আছে, কিন্তু এটাও ঠিক তাদের ওই আইন কানুনের ফাঁক ফোকর দিয়ে অনেকে বেরিয়ে যাচ্ছেন, আর সেটা দেখে অনেকে ঝাঁপিয়ে পড়ছেন। এবং ঝাঁপায় পড়তে পড়তে পরিস্থিতি এমন যে সন্তানকে ব্যবহার করে এক মহিলা সাভারে, সে ক্রিম আপা নামে পরিচিত হয়েছে। আজকে দেখলাম স্ক্রলে যে তাকে কারাগারে ঢোকানো হয়েছে। সন্তানের সঙ্গে সে নিষ্ঠুর আচরণ করছে, প্রতিবেশীরা অভিযোগ করছে, তারপরে তাকে অ্যারেস্ট করে ঢুকাই দিছে। এখানে যে খবরটা, তাতে বলা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকার সাভারের সেই ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 8টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ। দেখেন, নিজের সন্তানকেও পর্যন্ত রেহাই দিচ্ছে না, এত উন্মাদনা। এটা আমি বারবার বলি, এগুলি সবই আমাদের অভাব, দারিদ্র্য এবং সামাজিক অবক্ষয় মিলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারই হচ্ছে এটার প্রতিফলন। যে এই মহিলার অন্ধ হয়ে গেছে, সে চিন্তা করছে যে সন্তানকে নিয়ে যদি কিছু একটা করা যায়, এটা বোধহয় মানুষ দেখবে। কিন্তু সন্তানদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের ভিডিও কখনো ফেসবুক বা ইউটিউব অ্যালাউ করে না, এতে কোনো পয়সা পাওয়া যায় না। কিন্তু আমি জানি না সে কোন কৌশলে পয়সা আদায় করছে বা আসলেই পারছে কিনা। বুধবার রাত 11:15টার দিকে আশুলিয়া থানায় ক্রিম আপা হিসেবে পরিচিত পাওয়া শারমিন শিলা নামের ওই নারীর বিরুদ্ধে শিশু আইনে মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইরশাদ জামান। আজকে তাকে কারাগারে ঢোকাছে একদিন পরে। শারমিন শিলাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে শারমিন শিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের লোকজন এসেছেন, তারা ওই নারীর সন্তানদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো কি করে সে, এজারে উল্লেখ করা হচ্ছে যে সাভার উপজেলার আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা ওরফে ক্রিম আপা পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ক্রিম আপা নামে পরিচিত। তিনি মেকআপের জন্য কাজ করা সহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের ছেলে এবং মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত 30শে মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল 4টার দিকে একটি ভিডিও পোস্ট দেন, যা ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে শিশুকে, আনুমানিক 2 বছর, জোর করে এক হাত দিয়ে মুখ চেপে দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু একটা খেতে বাধ্য করাচ্ছেন। দেখেন কত বড় ভয়ঙ্কর। তিনি ভাইরাল হওয়ার জন্য 1 বছর ধরে 2 শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলা সহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন। এই ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। গত রোববার একাই 100 নামের শিশুদের সুরক্ষার সামাজিক আন্দোলনের পক্ষে
সাদাত রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি দেন। তারপরে তারা তদন্ত করে বিষয়টি কাজ করেছেন। যাই হোক, তাহলে দেখেন যে নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না, তিনি গুণী নারী, তাই অন্যরা হিংসা করে এই ধরনের অভিযোগ দিচ্ছে। তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন, ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন। তবে শারমিন শিলাবা ক্রিম আপা ভিডিও আপলোড করে আবার তার ডিলিট বা মুছেও ফেলেছেন। যাই হোক, এক ধরনের মস্তিষ্ক বিকৃত মহিলা। তো এইগুলি ব্যাপারে যেটা আপনারা যারা এই সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটিভ কাজ করেন ভাই, ক্রিয়েটিভিটি দেখায় ভিউ অর্জন করেন, আলতু ফালতু এর ভিডিও ওর ভিডিও এখান থেকে কখন থেকে নিয়ে আমার নিজের ভিডিও বলি একটা, এইখান থেকে এক লাইন ওখান থেকে এক লাইন জোড়া দিয়ে বাস পোস্ট করে দিচ্ছে। তারপর এমন একজন অশালীন ভাষায় গালিগালাজ করতেছে, পাশে আমাকে বসে রাখছে। আমি ওই যে টকশোর সময় যে চুপচাপ থাকি, মনে হচ্ছে যেন আমার সঙ্গে টকশো করতেছে। মানে বোঝার উপায় নেই। এই ধরনের প্রতারণামূলক কাজ না করে মানে ক্রিয়েটিভ কাজ করেন, যাতে ফেসবুক এবং ইউটিউব যাতে এই ক্রিয়েটিভিটিকে উৎসাহিত করে এবং বাংলাদেশের মানুষের প্রতি তাদের যাতে একটা সম্মান বা শ্রদ্ধাভাব জন্ম নেয়। তাহলে দেখবেন আপনি ক্রিয়েটিভ ভিডিও দেবেন, আপনার ভিউ বাড়বে, আপনার ব্যবসা হবে এবং আপনার একটা খ্যাতি হবে। নতুবা আপনার কিন্তু এই ধরনের ভাইরাল হওয়া, এই ধরনের ভিউ বাড়ায় আপনি কোনো সামাজিক সম্মান, সুখ্যাতি, পয়সা কোনো কিছুই পাবেন না। দিন শেষে মানে জিরো। ফলে ভুলের পিছনে দৌড়াবেন না ভাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।